আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রতিবারই আসা হয় আলহামদুলিল্লাহ। এবারও ভালো লেগেছে, প্রতিবার আসা হয়। আর অনেক ভালো লাগে, এটা না করলে অসম্পূর্ণ থেকে যায় ঈদটা। প্রতিবারের তুলনায় একটু আইন শৃঙ্খলা বাহিনী বেশি ছিল। রোজার ঈদেও দেখেছি এটা একটু বেশি থাকে আইন শৃঙ্খলা বাহিনী, আমি দেখেছি। তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি, দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীটা একটু বেশি ছিল। এটা ভালোই হয়েছে, এত মানুষ ভালো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীটা বেশি। আমরা দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অন্যান্য মসজিদগুলোতেই আসলে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকে না, তো ঈদগাহ যেহেতু থাকে আসলে, তো অন্যান্য জায়গাও কিন্তু আসলে নামাজের ব্যবস্থা রাখা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই থাকা উচিত, তাহলে প্রতিটা মেয়ের স্বপ্ন পূরণ হবে। আমরা ঈদের নামাজ সবাই পূরণ করতে চায় মেয়েরা, তবে পূরণ করতে পারি না, অনেকটা দূরে হয়ে যায়, অনেকে তো গ্রামে থাকে, তারা তো পূরণ করতে পারে না। এটাই চাই যাতে প্রতিটা মসজিদে যাতে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়, এবং আল্লাহ যাতে আমার দোয়াটাকে আল্লাহ কবুল করে। চেয়েছি যাতে সবাই ঈদের নামাজ পড়তে পারে, সব মেয়েরা, পুরো মুসলিম জাতি যাতে ঈদের নামাজ পড়তে পারে, এটা চেয়েছি। আর চেয়েছি যাতে সবার ঈদ ভালো কাটুক, সবার এই কোরবানি ত্যাগ যাতে সবার ভালোভাবে হয়, আল্লাহ তাআলা কবুল করে, এটাই চেয়েছি। ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, মুক্ত পরিবেশে ঈদ। একটা সময় খুব ভয় থাকতো, ভয় নিয়ে মানুষ নামাজ পড়তে আসতো, সেটা এখন নেই। এখানে প্রায় 35,000 মানুষের একসাথে ঈদের জামাত হয়েছে। ঈদুল আজহা মানুষ খুবই আনন্দ ভর পরিবেশে এটি উদযাপন করেছে। সারা পৃথিবীর মুসলিমদের আহ্বান জানাই, আমাদের পৃথিবীর যে সকল প্রান্তে, বিশেষ করে ফিলিস্তিন, গাজায় এবং ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, সারা পৃথিবীর মুসলিম শাসকদের বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি জাতিতে রূপান্তরিত হই, আমাদের হাত শক্ত করি এবং সবাই মিলে এই ইসরায়েলি এই উগ্রবাদ, এই বর্বরতা আমরা রুখে দেই। সকালের কাছে এই প্রত্যাশা রাখছি। প্রতি বছরের ন্যায় আজকেও এখানে আমি ঈদের জামাত আদায় করেছি। আইন শৃঙ্খলা সহ সকল কিছু অনুকূলে ছিল। আমরা এই ঈদকে বিশ্বের সকল মুসলমানদের মধ্যে ভাগাভাগি সহ ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা আছে সকলের মধ্যে যেন ঈদ বিরাজ করে, এবং এই ঈদের মধ্য দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান, তার প্রিয় পুত্রকে কোরবানি করা, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিল যে তার সন্তানকে, প্রিয় সন্তানকে যে সে আত্মবলিদান করবে কিনা, কিন্তু সে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যার মধ্য দিয়ে আজকে এই ঈদের উৎপত্তি হয়েছে। আমরা আজকে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, পরিবার পরিজন নিয়ে সুখে শান্তি থাকতে পারি।